তো একটু খেয়াল করেন সবাই, আমরা ফটোশপে বিজনেস কার্ড তৈরি করবো। তো বিজনেস কার্ড তৈরি করার জন্য আমরা অলরেডি দেখছি এর আগেও যে সাইজ কত, ওই সেম সাইজে আমরা তৈরি করব। বিজনেস কার্ডের সাইজ আমাদের একটাই। এখন যদি কোনো বায়ার আপনার কখনো বলে যে আমার সাইজটা এত লাগবে, একটু চেঞ্জ করে দেন, তখন আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সিচুয়েশন ডিমান্ডেড, যে বায়ার কেমন চাচ্ছে এটার উপরও ডিপেন্ড করে। ঠিক আছে? তো আমরা একটা যে কোনো একটা বিজনেস কার্ড আমরা এখানে তৈরি করি, দেখি তৈরি করা যায় কিনা। শুধুমাত্র যদি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও তৈরি করেন তা কোনো সমস্যা নেই। কিংবা যদি কোনো ইফেক্ট দিতে চান, বিজনেস কার্ডের মধ্যে যে কোনো ইফেক্ট দিবেন, সেটাও অ্যাড করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটাই। সো আমরা প্রথমে আর্টবোর্ড সেট আপ করবো। তো আমরা ইলাস্ট্রেটরে অলরেডি দেখে ফেলছি আর আর কি, যে আর্টবোর্ড সেট আপের জন্য আমরা যখন আর্টবোর্ড সেট আপ করি তখন কিনি বিজনেস সরাসরি 3.5 টু এরকম নিয়ে ফেলি, তারপর ব্রিড অপশন দিয়ে দিই, একবারে নিয়ে নিই। এখানে জাস্ট আপনাদেরকে একটু চেঞ্জ হবে, এই আর্টবোর্ড সেট আপটা একটু চেঞ্জ করতে হবে, বাকি সব ঠিকঠাক থাকবে আগের মতো যেভাবে ছিল এরকম। তো আমরা কন্ট্রোল এন করলাম, নিউ ডকুমেন্ট। আমরা এখানে সাইজ দিয়ে দিব জাস্ট পিক্সেল, আমরা ইঞ্চি চলে গেলাম। কেউ পিক্সেলে দিতে চাইলেও দিতে পারবেন, 252 পিক্সেল বা 144 পিক্সেল। যাই হোক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখান থেকে 18 পিক্সেল করে হয় প্লাস করবেন বা মাইনাস করবেন। তো বিজনেস কার্ডে এখানে যার জন্য প্রথমে আমি এটা সেভ জোন নিব। ফটোশপে যখন আমি ডকুমেন্ট ওপেন করব, আমার প্রথমেই আমি যেটা নিব সেটা হচ্ছে, প্রথমে আমি সেভ জোন নিয়ে ফেলবো। তারপরে আমি আস্তে আস্তে ওটাকে বাড়াবো। ঠিক আছে? তো প্রথমেই সেভ জোন বলতে গেলে আমাদের হচ্ছে কত, আমাদের সাইজ ছিল কত, 3.5/2। হ্যাঁ, এখানে আমাদের সাইজ নিয়ে নিলাম 3.25। আমাদের সেভ জোন যেটা ছিল সেটা নিলাম 3.5। আর হাইট হচ্ছে আমাদের 2। ওরিয়েন্টেশন অবশ্যই ল্যান্ডস্কেপ। এটা রেজুলেশন 300 দিলাম। সি মার্কে কালার, যদি আরজিবি কালার ইউজ করতে চান করবেন, থ্রি পয়েন্ট নো ফাইভ প্রবলেম। হ্যাঁ, ও সরি, এখানে 2 হবে না, এখানে 1.75 দেবো। আমি সেফ জোনের মাপটা নিলাম, জাস্ট 0.25 করে বাদ দিয়ে দিলাম একেবারে লোয়েস্ট। এখানে 3.25, এখানে 1.75। হ্যাঁ, একটু ভুল করছিলাম, ওখানে আসলে 2 হবে না, 1.75 নিব। 1.75 নিলাম, নেওয়ার পর ক্রিয়েট করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেফ জোন। প্রথমে আমরা সেফ জোন নিয়ে ফেলছি। তো ফটোশপে কাজ করতে গেলে আপনাকে এই গাইডের ব্যবহার খুব ভালোভাবে করতে হবে। তো আমরা এখন একটু গাইড নিব, গাইড এড করে দিই এখানে। এই যে জাস্ট রুলারটা শো করতেছে, কন্ট্রোল আর দিলেই রুলার শো করে, কন্ট্রোল আর না দিলে শো করবে না। যদি না এরকম না শো করে এই স্কেলিংটা, তাহলে কন্ট্রোল আর প্রেস করবেন। আর যাদের শো করতেছে তাদের কোনো কিছু প্রেস করার দরকার নেই। ওকে? তো আমরা জাস্ট এখান থেকে একটা গাইড নিয়ে এসে আমরা বসাই দিলাম এখানে সুন্দর করে। আর একটা গাইড দিব নিচে, জাস্ট আমরা একটা উপরে দিচ্ছি, একটা নিচে দিচ্ছি। ঠিক আছে? আর একটা কোথায় দিব, একটা বাম কর্নারে দিব, আর একটা দিব ডান কর্নারে। আমি গাইড নিয়ে ফেলছি। এটা এটা হচ্ছে আমার সেফ জোন, এই অংশটুকু সেফ জোন। এখন আমি দেখেন এটাকে একটু বাড়াই নেবো। এখন আমি মূল সাইজে চলে যাই, অরিজিনাল সাইজে যাব। একটু ইমেজ, ক্যানভাস সাইজ। হ্যাঁ, ক্যানভাস সাইজে চলে গেলাম। ক্যানভাস সাইজে চলে যাওয়ার পর আমি এখানে রিলেটিভ যদি দিয়ে দিয়ে রাখি, তাহলে আমি কত পিক্সেল করে বাড়াবো সেটা আমার দিয়ে রাখতে হবে। আপনারা যদি রিলেটিভ ইউজ করেন, রিলেটিভ ক্লিক করে মানে এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে কতটুকু করে বাড়বে সেটাও ইউজ করতে পারবেন। আপনারা যদি রিলেটিভ তুলে দেন তাহলে অরিজিনাল সাইজটা দিতে পারবেন। যদি কেউ রিলেটিভ ইউজ করতে চান তাহলে এখানে ইঞ্চিত করে নিয়ে, কোথায় খুঁজে পাচ্ছি না, এই যে ইঞ্চিত করে নিলাম, এখানে 0.25 করে দিব আমি। ঠিক আছে? এখানেও সেম জিনিস দেবো, 0.25। ভাইয়া উপরেরটা হয়নি। উপরেরটাও 0.25, নিচেটাও 0.25। ঠিক আছে? কালার আমি অন্য কালার দিলাম, এখানে রেড কালার ইউজ করছি বোঝানোর জন্য। ঠিক আছে? ওকে করে দিলাম। এই যে 0.25 করে চারপাশে বেড়ে গেছে। আমি দুইটা অপশনই দেখাই দিব, একটা এটা দেখাই দিলাম, আর পরেরটাতে আর একটা অপশন দেখাই দিব। আমি আরো একবার বাড়াবো এটাকে, তো আমি দুইটা অপশন দেখাই দিব, ওই জন্য দুইবার ক্লিক করছি। দেখেন, এটা হচ্ছে আমাদের মূল সাইজ, এই রেড মার্ক করা এরিয়াটা। আমি এটা নিলাম এখানে, তারপর একটা নিচে নিয়ে আসবেন, একটা এখানে, আর একটা হচ্ছে ডান পাশে। জাস্ট মুভ টু সিলেক্ট থাকা অবস্থায় রুলারের উপর ক্লিক করে টান দিবেন, তাহলে এই গাইড গুলো আসবে। ঠিক আছে?
তো আমার মূল অংশ কোনটা, যে রেড মার্ক করা এরিয়া থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আমার মূল কার্ডের অংশ। শুধুমাত্র সাদা অংশটা হচ্ছে আমার সেফ জোন। আর এখন আমি নিব ব্লিড। যদি এখন আমি ব্লিড ইউজ করতে চাই তাহলে আমাকে ব্লিড এখানে নিয়ে ফেলবো। তো আমি আবারও যাব ইমেজ, ক্যানভাস সাইজ। আমি অলরেডি দেখাচ্ছি রিলেটিভ নিলে কিভাবে নিতে হবে। যদি রিলেটিভে ক্লিক না করে রাখেন তাহলে এখানে আপনাকে অরিজিনাল সাইজটা দিতে হবে। পিক্সেলে ক্লিক করলাম, ইঞ্চি চলে গেলাম। এখানে দেখেন 3.5 আর 2 আছে, এখন আমার সাইজটা আছে, শো করতেছে এটা, তাই না? কারেন্ট সাইজ এটা দেওয়া আছে। আমি এখানে 3.75-এ যাব, আর এখানে নিচে যাব 2.25-এ। আপনারা যে কোনো একভাবে যদি রিলেটিভে ক্লিক করে রাখেন তাহলে কতটুকু বাড়াচ্ছেন শুধুমাত্র ওই অংশটাই দিবেন। আর যদি মনে করেন যে রিলেটিভে ক্লিক করব না, তাহলে অরিজিনাল সাইজটা পুরো সাইজটা এখানে লিখতে হবে। এই কথাটা মাথার ভিতর রাখবেন সবাই। এখানে কালার একটু চেঞ্জ করে দিই। করে দিলাম। এখানে দেখেন এই যে আমার স্কাই ব্লু, আমি গ্রিন মার্ক করি তাহলে ভালো লাগবে দেখতে, বলতে কথা বলতে সুবিধা হবে আর কি। গ্রিনে চলে যাই, গ্রিন মার্ক করে নিলাম। ওকে, এখানে যে গ্রিন অংশটা দেখা যাচ্ছে, এই গ্রিন অংশ যেটা, এটা সহ পুরো আর্টবোর্ডটাই হচ্ছে আমার ব্লিড সহ আছে। গ্রিনটা হচ্ছে ব্লিড। যে রেড মার্ক এরিয়াটা দেখতে পাচ্ছি, রেড মার্ক থেকে পুরো এরিয়াটা হচ্ছে আমার মূল সাইজ, মূল অপশন। আর শুধুমাত্র এই যে হোয়াইট যেটুকু দেখতে পাচ্ছেন, হোয়াইট যেটুকু দেখতে পাচ্ছেন, এই হোয়াইট অংশটুকু হচ্ছে আমার সেফ জোন। তো আমার গাইড এখানে নেই আছে, আর কর্নারে তো গাইড নেওয়ার কোনো প্রয়োজন নাই, ব্লিডের আচ্ছা সাথে আর দাদা, গাইড নেওয়ার কোনো প্রয়োজন লেয়ার নেই। ক্রিয়েট হলো না কেন? কারণ আমি ক্যানভাস সাইজ বাড়াইছি। ক্যানভাস সাইজ বাড়ালে লেয়ার ক্রিয়েট হয় না নতুন করে, ওই সেম লেয়ারে বাড়তে থাকে। আমি তো কোনো লেয়ার ক্রিয়েট করে কোনো রেক্ট্যাঙ্গল অ্যাড করি নাই, আমি জাস্ট আমার ক্যানভাস সাইজ যেটা ছিল ওটাকেই চেঞ্জ করে নিছি। ঠিক আছে? আচ্ছা তো এখন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার থাকলে তো আমার দেখতে ভালো লাগবে না। সিলেকশন টুল নিলেন, এখান থেকে সিলেক্ট করা শুরু করলেন, অথবা পেন টুলে সিলেক্ট করেন যে কোনো একটা দিয়ে, আপনার যেটা দেয় ইচ্ছা এটা দিয়ে ফিল করে নিতে পারবেন। এই অংশটা শুধুমাত্র ফিল করে নেবেন যদি ব্লিড আলাদা রাখতে চান। ঠিক আছে? যে আমার পুরোটা হচ্ছে, এই পুরোটাই হচ্ছে আমার আর্টবোর্ড। সবুজ অংশ যেটা শো করতেছে, এই গ্রিন অংশটা, সেটা হচ্ছে আমার ব্লিড। আমি এভাবে আলাদা করে রাখতে পারবো। যদি মনে করি যে না একটা কালারই করে দিব পুরোটাই, তাহলে এক কালার করে দিতে পারবো। তাহলে কিছুই করতে হবে না, কোনো সিলেকশন করা লাগবে না, জাস্ট এডিটে গিয়ে ফিল করে দিবেন, পুরো কালারটাই ফিল হয়ে যাবে। ঠিক আছে? আমার যেহেতু এখানে গ্রিড দেয়া মানে গাইড দেওয়া আছে, সুতরাং আমি এটা চেঞ্জ করতেই পারি, আমার কোনো প্রবলেম হবে না। সো আমি পুরো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে? এই কর্নারের হোয়াইট গুলো হচ্ছে আমার, সব কর্নারের লাস্ট কর্নার যেটা, সেটা হচ্ছে আমার ব্লিড। আমার মূল ডিজাইন কোথা থেকে হবে? আচ্ছা, আমি চেঞ্জ করে রাখি। মূল ডিজাইন হচ্ছে এই সাদা অংশটাতে হবে, সবুজ অংশতে কোনো ডিজাইন করবো না, ওটা আমার ব্লিড, ওটা কাটিং এ বাদ পড়বে, ওটা পুরো। তো এক কালার রাখবেন এই কারণে বলে দিই। এক কালার আপনি পরবর্তীতেও রাখতে পারবেন, সমস্যা নেই, চেঞ্জ করে নিতে পারবেন পরে, ব্যাকগ্রাউন্ড কালার যে ফিল করে দিলে হলো, বিষয় না। তো আমি এভাবে রাখলাম কাজের সুবিধার্থে, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেবো। এটা আমাদের মূল অংশ হচ্ছে এই সাদা অংশটুকুটা, আর সবুজ অংশটুকুতে আমরা কোনো কিছু করবো না, ওটা যেমন আছে তেমনই থেকে যাবে। পরবর্তীতে আমরা সেভ করার সময় একটু চেঞ্জ করে সেভ করবো, একটা সেম কালার করে সেভ করবো। সবাই এই আর্টবোর্ড সেট আপটা বুঝতে পারছেন সবাই? আমি একটু টাইপ টুলটা ক্লিক করি, তো কথা বলতে থাকি আপনাদের সাথে, কারণ যে কোনো মুহূর্তে টাইপ করতে গেলে ওটা অনেক সময় নিয়ে নেয় আবার। জি আর্টবোর্ড দাদা, সেট আপ সবাই বুঝতেছি। কারো কোনো জি প্রবলেম দাদা। আছে? আর্টবোর্ড সেট আপ নিয়ে কোনো প্রবলেম আছে? ভাই আমরা এই ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ড নেওয়ার পর একটা নিছিলাম এক্সট্রা সেভ জন নিচ্ছি, আপনার রেক্টাঙ্গেল। তারপর হ্যাঁ, হ্যাঁ, এখানে ওরকম কিছু নিতে হবে না, এখানে জি এইভাবে নিতে ভাই, হবে। বুঝতে পারছি। জাস্ট পার্থক্যটা এখানে, বাকি ডিজাইন গুলো এখন সেম। এখন যে বাকি ডিজাইন গুলো আছে আপনাকে একইভাবে করতে হবে। এখন আপনি কোনো শেপ ড্রয়িং করেন, অথবা শুধুমাত্র ব্ল্যাক কালারের উপর ডিজাইন করেন, শুধুমাত্র গ্রে কালারের উপর ডিজাইন করেন, অ্যাজ ইউ উইশ। তো যাই হোক, আমি এটা ব্যাকগ্রাউন্ড একটা কপি করি, করে আমি এই কালারের, আচ্ছা এটা শেষ হোক, শেষ না হলে আবার কপি হবে না।
ব্যাকগ্রাউন্ড একটা কপি করব, আমি একটা ব্ল্যাক কালার একটা ডিজাইন করব, আমি জাস্ট ইফেক্ট অ্যাড করব। আমি শেপ ড্রয়িং বহুত করছি, শেপ ড্রয়িং করতে চাচ্ছি না আর। আমি একটু ইফেক্ট গুলো দিয়ে দেখি যে ইফেক্ট গুলো দিলে আমার কার্ডটা কেমন দেখায়। ঠিক আছে? এই প্রবলেম, খুব স্লো। দেখেন এতক্ষণ হইলো আবার আটকে গেছে। হোক, সমস্যা নেই, কতক্ষণ হয় হোক, ওটা চলতে থাকুক। আমরা এটাকে লেয়ারটা কপি করব, তারপর লেয়ার অপশনে গিয়ে আমরা এখানে ইফেক্ট অ্যাড করা আমরা অলরেডি দেখছি, আমরা তাও অ্যাড করব। এবার আমি একটা ইফেক্ট দিয়ে দেখাই দিব, বাকিগুলো আপনারা আস্তে আস্তে আপনাদের নিজেদের মতো করে অ্যাড করতে পারবেন। আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে নিবেন, প্যাটার্ন খুঁজে নিবেন, প্যাটার্ন ড্রয়িং করবেন। ভাই, আমরা তো ইলাস্ট্রেটরে গ্রিড দেওয়া হয় না, এখানে যে গ্রিড বুঝি নাই ভাই, বুঝি নাই কি বললেন ইলাস্ট্রেটরে? গ্রিড তো নিলাম এখানে। হ্যাঁ, ইলাস্ট্রেটরের দরকার হয় না তো, ওই জন্য নিই না। ওখানে আমরা সেভ জোন আলাদা করে দিই, আমাদের ব্লিডটা ট্রান্সপারেন্ট পিক্সেলে শো করে আলাদাভাবে। এই জন্য আমাদের নেওয়ার প্রয়োজন হয় না। আপনি তাও যদি নিতে চান তো নিতে পারবেন, কিন্তু এখানে একই সিস্টেম। কিন্তু এখানে তো আপনার ওই রকম ভাবে শো করবে না, এই জন্য আপনাকে এখানে যে মেক গাইড করার অপশন নাই, ওই জন্য আপনাকে এইটা এইভাবেই সিলেক্ট করে রাখতে হবে। আপনি যদি এরিয়া সিলেক্ট করে না রাখতে চান তাহলে আপনি খুঁজে পাবেন না যে আমি কোন এরিয়ার মধ্যে আমার ডিটেলস গুলো রাখবো, কোন এরিয়ার মধ্যে আমি আপনার ডিজাইনটা করব, কমপ্লিট করব, এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য এই অপশনগুলো নেওয়া এইভাবে। ওকে, ফাইন। ব্যাকগ্রাউন্ড একটা কপি করে নিলাম। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ার থেকে কাজ করব। ব্যাকগ্রাউন্ড যেটা লকড আছে লক থাক, তো এটার আমরা কালার চেঞ্জ করব। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কপি যেটা নিলাম এটা কালার একটু চেঞ্জ করে নিই। কালার কিভাবে চেঞ্জ করব? আমি ব্ল্যাক করে দিলাম পুরোটাই, আমি ব্ল্যাক বিজনেস কার্ড তৈরি করব। আমাদের এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, শো করতেছে, ব্লিড সহ শো করতেছে, কোনো সমস্যা নেই। আমরা দেখতেই পাচ্ছি এটা। একটু আমার কার্সরটা খেয়াল করেন, এখান থেকে শুরু করে এই পুরো অংশটাই সব লাস্টের বাউন্ডারি, যেটা কর্নার একেবারে লাস্ট বাউন্ডারি, যেটা যেটা পরে আর কোনো ব্লিড মানে গাইডটার শো করতেছে না, সেই অংশগুলো হচ্ছে আমাদের ব্লিড। আর তারপরের অংশ থেকে শুরু করে আমাদের মূল অংশ এবং সব ভেতরের যে অংশ, যেটা আমাদের আমরা দাগ দিয়ে রাখছি, আমরা স্কেলিং করে রাখছি, সেই অংশটা হচ্ছে আমাদের সেফ জোন। তো ডিজাইনটা আমার করতে হবে কোন অংশ থেকে? এই মাঝের বা লাস্ট গাইড থেকে শুরু করে এই লাস্ট গাইড এরিয়া পর্যন্ত আমাকে ডিজাইন করতে হবে। এবং যদি কোনো শেপ ড্রয়িং করতে চান এ পর্যন্ত করবেন, ব্লিড পর্যন্ত করার দরকার নাই। ব্লিড পর্যন্ত ডিজাইন করার দরকার নাই আপনাদের। যেভাবে 3.5 3.5 এর 2 কোনটা, এই অংশ, এই দাগটা হচ্ছে 3.5 আর 2 এর মধ্যে। তো আপনারা এই দাগের মধ্যে ঠিক ডিজাইনটা করবেন। আর ডিটেলস গুলো যেগুলো রাখবেন, নাম ঠিকানা ডিটেলস যাই রাখেন না কেন, আইকন, সেগুলো রাখবেন এই সেটগুলোর মধ্যে। এগুলো অলরেডি বলা শেষ, আবারও বলে ফেললাম। এখন আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে লেয়ার অপশন। এখানে ডাবল ক্লিক করবেন লেয়ারের উপরে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কপি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কপি। তো এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর যেহেতু আমার লেয়ার অপশনটা ওপেন হবে, লেয়ার স্টাইল এই যে দেখতে পাচ্ছেন, এখানে ব্লেন্ডিং অপশন আছে। এখান থেকে আমি কিছু প্যাটার্ন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে হবে। ড্রপ শেডো, ইনার গ্লো, আউটার গ্লো, যাই অ্যাড করেন না কেন এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি একটু বেভেল এন্ড এমবসে চলে যাবো। এই যে দেখেন, খেয়াল করেন, বেভেল এন্ড এমবসে চলে যাওয়ার সাথে সাথে আমি ক্লিক করছি, আমার এখানে শো করতেছে। আর এইখানে আমার রেজাল্টটা শো করে যে কেমন দেখা যাবে এটা। আপনি এখান থেকে চেঞ্জ করেন আর যাই করেন, পুরোটাই এখানে দেখা যাবে যে কোন জিনিসটা শো করতেছে এখন। ওকে, ক্লিয়ার সবাই? এখানে আপনার প্রিভিউ বক্স দেখা যাচ্ছে কিন্তু আপনি কোনটাতে কি করতেছেন। চেঞ্জ করলাম। তো আমি এখানে একটু দিলাম, তারপরে হচ্ছে টেক্সচার অ্যাড করব। টেক্সচারে আমি চলে গেলাম, টেক্সচার অ্যাড করতে গিয়ে আমি লিগাসিতে চলে গেলাম। তারপর এখান থেকে আমি এটা অ্যাড করব একটু।
ঠিক আছে। একটু খেয়াল করেন, আমরা এটা একটু অ্যাড করি, দেখেন শো করতেছে কি করতেছে না, আমরা দেখবো একটু কিভাবে শো করতেছে। এই কর্নার অংশটুকু তো শো করতেছে, বাকি অংশটা কি করতেছে, শো করতেছে না। সিলিংটা আমি চেঞ্জ করি একটু। এখানে দাগ বোঝা যাচ্ছে না অত ভালোভাবে, কিন্তু এখানে দাগ আছে। আমি একটু বাড়াই। এখন দেখেন, এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যেখানে একটা প্যাটার্ন শো করতেছে, আমি এখানে ছোট ছোট দাগ দিছি অনেক। কার্ডে দেখতে পাবেন যে নিচে একটু দাগ কাটা আছে এরকম। ঠিক আছে, আমার মূল অংশটাতে আছে কিনা আপনাকে এটা খেয়াল করতে হবে। ব্লিডে আপনার থাকলো কি থাকলো না, এটা নাথিং ম্যাটার। ঠিক আছে, আপনার মূল অংশটাতে আছে কিনা আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। আপনি এখান থেকে বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। কমাইতে চান কমাই নেবেন, বাড়াইতে চাইলে বাড়াই নেবেন। যদি মনে করেন যে অন্য প্যাটার্ন ইউজ করবো এখানে, আপনি অন্য প্যাটার্ন ইউজ করতে চাইলে অন্য প্যাটার্ন ইউজ করেন। তো এখানে আর একটা প্যাটার্ন আছে, এটা ইউজ করতে পারেন। ডট প্যাটার্ন আছে, এটা ইউজ করতে পারেন। সামথিং লাইক আদার্স। ঠিক আছে, একটু নয়েজ অ্যাড করতে চাইলেন নয়েজ অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনারা কোন প্যাটার্ন ইউজ করতে যাচ্ছেন আপনাদের মতো করে, আপনারা নিজেদের মতো করে আপনারা নিজেরা ইউজ করবেন। আমার সেই প্যাটার্নটা অনেক সময় ভালো মনে হয়, আমি এটা ইউজ করব। যদি কারো কাছে মনে হয় যে না, আমি প্যাটার্ন দিব না, আমি নর্মাল ভাবে যেভাবে ডিজাইন করি আমি সেভাবে ডিজাইন করব, আপনারা করতে পারেন, আপনি সেভাবে ডিজাইন করতে পারেন। তাহলে যে উইশ। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? না ভাই, বাকি অপশন গুলো দেখেন, এই যে স্ট্রোক, তারপরে ইনার শ্যাডো, এগুলো দেখেন। বুঝি নাই। যেটা দেখাইছেন এটাতে প্রবলেম হচ্ছে না, ওই নিচের মানে অপশন গুলো একটু স্ট্রোক। নিচের অপশনগুলো ট্রাই করতে বলছিলাম আমি যেদিন এটার প্রথম কাজ দেখাই। মাশাল্লাহ, কেউ ট্রাই করছেন কিনা আমি জানি না, কেউ আমাকে জানানো নাই। আমি ওকে করলাম। এটা আমার ব্যাকগ্রাউন্ড, আমি এখানে জাস্ট একটু অপশন ঠিক আছে। আমি এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, আমি এটাকে এখন ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে আমি এটা পুরোটাই ইউজ করব, ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা ইউজ করবো আমি। এটা হচ্ছে আমার মূল অংশটা। সবাই ক্লিয়ার? দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা? তো যাই হোক, এখন আমরা আমাদের আবার বাকি অংশগুলো নিয়ে আসি, আমাদের টেক্সট নিয়ে আসি, একটা লোগো নিয়ে আসি। লোগোটা বসাবো এখানে, তারপর আমাদের টেক্সট আছে, টেক্সট বসাবো। লোগো বানানোই আছে আমাদের, ওই লোগোগুলো যে কোনো একটা নিয়ে আসি, বসাই দিই। ইমেজ গুলো কই? এখানে পিএনজি ইমেজ গুলো আছে, যে কোনো একটা ওপেন করে দিলেই হচ্ছে। তো এই যে এটাও পিএনজি ইমেজ, এটা ওপেন করতে হবে, ওপেন করি। আমার পিএনজি ইমেজ, আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো। ফটোশপে এই সুবিধাটা আছে, ইলাস্ট্রেটরে ডিরেক্টলি ট্রেসিং করে তারপর চেঞ্জ করতে হয়, এখানে কোনো কিছু করা লাগে না, এমনিতেই কালার চেঞ্জ করা যায় চাইলেই। কারো ইচ্ছা হলে করে নেবেন। আমার দেখি দরকার হচ্ছে কিনা। তো এটা অনেক বড়, লোগোটাই অনেক বড়। আমি কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপর এটাকে ছোট করলাম। ঠিক আছে? তো দুইটা পেজ ডিজাইন করতে হবে, আমি এক পেজেই দুইটা পেজের ডিজাইন করব এবং আপনাদেরকে আলাদা আলাদা করে সেভ করে দেখাবো। দুইটা পেজ নিয়ে আমি আলাদা আলাদা করে ডিজাইন করবো না আর কি। এই সেম পেজটাতে আমি দুইটা পেজের ডিজাইন করব, আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি সেভ করবো দুইভাবে আর কি, একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা আমার ব্যাকগ্রাউন্ড, যেটা কপি লেখা আছে। হ্যাঁ, এটা আমার টোটাল ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড কপি দিলাম না, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওয়ান। এটা থেকে গেল আমার। ঠিক আছে,
এটা লোগো, লেয়ার ওয়ানটা হচ্ছে লোগো। ব্যাকগ্রাউন্ড আমি লক রাখতে পারি চাইলে, এটা সিলেক্ট করে এখানে জাস্ট লকে ক্লিক করলে লক হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা নড়ানড়ি করবে না, নইলে নড়ানড়ি করতো। আমি লক করে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। লেয়ার ওয়ান এটা হচ্ছে আমার লোগো। কোথাকার লোগো? আমার ফ্রন্ট পেজের লোগো, না ব্যাক পেজ, এটাকে ব্যাক পেজই বললাম আমি। ব্যাক পেজের লোগো হচ্ছে আমার এটা। কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু বড় করি, অ্যালাইন করে নেবো। অ্যালাইন টু ক্যানভাস, অবভিয়াসলি অ্যালাইন টু ক্যানভাস। এই যে অ্যালাইন করে নিচ্ছি। একটু আমার মনে হলো একটু উপরে উঠাই দিই, জাস্ট একটু উপরে উঠাই দিলাম। নিচে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস এটাই লিখবো সুন্দর করে। এই যে টাইপ টুলটা আমি এই জন্য লিখে রাখছিলাম, না হলে পরবর্তীতে আমার খুব প্রবলেম করতো। যেটা আসছে এটা একটু স্লো, এটা একটু আপনার ফাস্ট করে, মানে আস্তে আস্তে কাজ করতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটরের মতো অতটা যে ফাস্ট কাজ করবে আপনার এমনটা না হতে পারে। এখানে আমি লিখি আর কি, এখানে ফন্ট সব কিছু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে সিলেক্ট করলাম পুরোটাই আমি। এখান থেকে ফন্ট সাইজ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করা যায়। আমি ফন্টটাই চেঞ্জ করবো। জাস্ট এখানে বাদ দিয়ে লেটার ইউজ করলাম। লেটো লাইট ইউজ করছি এখানে, একটু বাড়াই দিই আসলে লাইটটা বেশি লাইট হয়ে যায়। রেগুলার করে দিলাম, ঠিক আছে। ওকে, দেন ইটস ওকে। ক্লিক করে নিলাম। এখন মুভ টুলের সাথে এটাকে সুন্দর করে এখানে মুভ করে বসে দিলাম। তারপরে লেয়ার ওয়ানের নাম দিই, এখানে হচ্ছে ব্যাক পেজ লোগো। ব্যাক কভার লোগো দিলাম। এটা টেক্সট ওয়েবসাইট ডট যা আছে তাই থাকলো। এই পেজে আর কিছু কি দেওয়ার দরকার আছে? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? না, আর তো কিছু দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এই দুইটা আমাদের এখানে অ্যাড করতে গিয়ে এই পেজটাতে ব্যাকগ্রাউন্ড আমি একটাই নিয়ে কাজ করব বলছি, আমি একটাই কাজ করব, একটাই থেকে যাবে। এই পেজে আমার কি কি আছে? শুধুমাত্র ব্যাক পেজের জন্য শুধু একটা লোগো আছে আর একটা ওয়েবসাইট নেম, এইটাই আছে, তাই না? আর তো কিছু নাই। তো এই দুটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন, যেটা যেটা সিলেক্ট করবেন সবগুলোতে ক্লিক করবেন একটা একটা করে, তাহলে সিলেক্ট হবে। এটা হচ্ছে আমার ব্যাক পেজ। গ্রুপ ওয়ানের নাম আমি চেঞ্জ করে দিলাম, ব্যাক কভার। ভাই গ্রুপ কোন কোন কি দিয়ে করা হয়? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যায়। সিলেক্ট করার পর এখানে ক্লিক করলেও গ্রুপ হবে। লেয়ার অপশন থেকে এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। তো এটা করলাম। এখন এটা অফ করে দিব, এটা আই অফ করে দিব। হ্যাঁ, কিন্তু আমার এখান থেকে কি দরকার? লোগোটা অনলি দরকার। তো লোগোটাকে আমি একটা কপি করে নিতে পারি। এই যে লোগো ব্যাক কভার লোগো যেটা আছে, এটাকে আমি একটা কপি করব। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম এবং এটাকে বাইরে নিলাম। বাইরে মানে গ্রুপের বাইরে নিব আর কি। ঠিক আছে, বাইরে কি আদৌ আসছে? এবার বাইরে আসছে। বাকিটা আমার বাইরের ভিতরে থাক ওটা। এটা ব্যাক কভার লোগো, আমি এটাকে ফ্রন্ট কভার লোগো বানাই দিব। নামটা চেঞ্জ করে নিলাম। রো এন্ট্রি, এখানে লেয়ার গুলো খুব ভালোভাবে রাখবেন, নামগুলো মানে ঠিকঠাক করে রাখবেন, নাহলে খুঁজে পাবেন না যে কোনটা আপনার কি কাজ করছেন। এখন তো তা অনেক ইজি হয়েছে, আগে আরো কঠিন ছিল যে খুঁজে পাওয়া যেত না সহজে টেক্সট গুলো। আপনি এখন ক্লিক করলেই সিলেক্ট হয় যেটা কোন পেজে আছে, ওই লেয়ারে নিয়ে যায়।
আগে অপশনটা ছিল না, একটু প্রবলেম করতো, ছিল কিন্তু একটু প্রবলেম করতো। তারপরে তো এখানে লোগোটা আমি একটু ছোট করে দিব, জাস্ট ছোট করে নিলাম। ওকে, এটা আমি এখানে ইউজ করতে পারি কর্নারে, অথবা আমি কোথায় ইউজ করব, সেভ জোনের মধ্যে অবশ্যই ইউজ করব, এখানে ইউজ করব, অথবা এই কর্নারে ইউজ করব, যেখানে ইচ্ছা আমার যদি মনে হয়, কিংবা আমার প্রতিবার তো এইভাবে ইউজ করছি, এবার একটু অন্যভাবে ইউজ করি, আমি মাঝে ইউজ করলাম। কোনো প্রবলেম নাই তো? সিলেক্ট করার পর সুন্দর করে না ভাইয়া। ফ্রন্ট কভার লোগো সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন করে দিলাম একবারে মাঝে। অ্যালাইন দেখো খুব ভালোভাবে আছে মাশাআল্লাহ, এই জন্য অ্যালাইনটা চেঞ্জ হয় না আর, অ্যালাইন করে দিচ্ছি। এটা ফ্রন্ট কভার লোগো। আমি ব্যাক কভার কিন্তু আই অফ করে রাখছি, আই অন করলে কিন্তু দেখতে পাবেন ব্যাক কভারটা, ঠিক আছে? ব্যাক পেজটা, ব্যাক কভার লিখে রাখছি আসলে, ফ্রন্ট পেজ ব্যাক পেজ বা ফ্রন্ট কভার ব্যাক কভার যেটাই বলেন না কেন। এখানে লোগো থাকলো, তারপর আর কি কি থাকবে এখানে আমার লোগোর সাথে? টেক্সট থাকবে, নাম ঠিকানা থাকবে, আইকন গুলো থাকবে। তো আইকন গুলো আমরা নিয়ে আসি। আইকন গুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে যেভাবে নিচ্ছিলেন সেভাবে সেম ভাবে নিতে পারবেন। আপনার আইকনের শেড থাকলে সেটা ওপেন করতে পারবেন, ঠিক আছে? অথবা ফন্ট অসাম থেকে নিয়ে আসতে পারবেন, যদি কেউ ফন্ট অসাম থেকে নিয়ে আসতে চান ফন্ট অসাম থেকে নিয়ে আসবেন, ইউজ করবেন। একটু যাই আমরা আইকন গুলো নিতে, আমরা ফিজিকে চলে গেলাম, সরি flaticon.com। flaticon.com এ চলে গেছি আমি। এখানে এখানে আমি এখন আইকন নিব, সেলফোন, সেলফোন, সেলফোন দিলে এমন আসবে, টেলিফোন দিলে একটু অন্যরকম আসতো আর কি। শুধু ফোন আইকন দিই। কোনটা নিবো? এটা নিবো, অ্যাড টু কালেকশন করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল এখানে, আমার কালেকশনে অ্যাড হবে, পুরোটাই ডাউনলোড হবে এখানে। কালেকশন যেহেতু আমি ডাউনলোড করছি অলরেডি, কালেকশন 2। আচ্ছা, যেমন হয় তেমন হবে। অ্যাড হইলো, তারপর আমি আরো একটা আইকন নিয়ে রাখি, অনেক সময় খালি শুধু শুধু ওই ফোনটা ইউজ করি, এটা নিলাম দুটো। তারপর আর কি কি লাগে আমাদের ফোনের সাথে? ফোন নেব, ফোনের সাথে কি নিব আর? ইমেল, গুগল জিমেইলের আইকন চেঞ্জ করে দিছে নতুন করে। এটা প্রিমিয়াম, এটা ফ্রি, এটা ফ্রি, এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম। কেউ যদি মনে করেন যে না এইভাবে নিব না, সরাসরি ডিরেক্টলি এইভাবে কালেকশন করে নিব, তাও নিতে পারবেন, প্রবলেম। সবগুলো পাওয়া যায় খাবারের মধ্যে। কালেকশন গুলো অ্যাড করে রাখলে হচ্ছে। সেল ফোনের কালেকশন একটা দেখছিলাম, এটাও একটু নিয়ে রাখি। তারপর ফোন, ইমেল, তারপর হচ্ছে কি করবো আমি এখানে? ওয়েবসাইট। আপনারা কেউ আছেন এখানে? আমি একাই? জি ভাই, আসি জি তো। ভাইয়া। আছি তো ভাইয়া। মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমি একাই, কেউ নাই। প্রিমিয়াম, জি ভাইয়া, জি আছি ভাইয়া। শুনতেছি ভাইয়া আর দেখতেছি। ভাই ভালো সবাই কাজ। সবাই বললে শুনবে কি? ডান, এটাই তো।
এটা তো প্রিমিয়াম যদিও নিলাম। ওয়েবসাইট হোম দুইটা নিয়ে ফেলছি অলরেডি। এই যে লোকেশন হোম এটাও নিতে পারেন। সবসময় একটা আইকন ইউজ করতে হবে এমনটা না, চেঞ্জ করে করে ইউজ করবেন, ভালো দেখাবে। অনেক আইকন আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা কালেকশন করে রাখবেন, নেবেন, ডাউনলোড করবেন, এড করবেন। ওকে ফাইন, ঠিক আছে, মোটামুটি আর কি দরকার। নাম ঠিকানা তো সবই দিছি। ফোন, ইমেল, ওয়েবসাইট, আর একদিকে নাম, লোকেশন, হয়ে যাবে আমার। ডাউনলোড, পিএইচডি ডাউনলোড করবো এবার। ফটোশপে ওপেন করবো, পিএইচডি ডাউনলোড করবো। ডাউনলোড হবে, আমার ডাউনলোডটা একটু স্লো তো। স্লো মানে আমার পিসিটা স্লো হয়ে গেছে আবার, উইন্ডোজ তে হয় না। পিসি কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ, ডাউনলোড হয়েছে এখানে। আইকন গুলো সবগুলো আছে, এখন কোন আইকন গুলো নিব আমি। একটা হচ্ছে ইমেইল, প্রিভিউ নাই কেন জানি, ওপেন করলাম। প্রিভিউ থাকলে ভালো হইতো আমার। যাই হোক, আমি এটা নিলাম, এটা আমার ভেক্টর অবজেক্ট আছে। এখানে ভেক্টর অবজেক্ট আছে, আপনারা রাস্টারাইজ লেয়ার করে এটা কালার টালার যা ইচ্ছা সব কিছু চেঞ্জ করতে পারবেন। রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এটা যদি তুমি কালার চেঞ্জ করতে চাই এখন দেখেন পুরোই। ভাই ভেক্টর অবজেক্ট তো হচ্ছে ডাবল ক্লিক করে, রাস্টার অবজেক্ট ভেক্টর, স্মার্ট কি অবজেক্ট ও আছে, স্মার্ট অবজেক্ট এটা করা নাই। স্মার্ট অবজেক্ট কেন করবো এটা? স্মার্ট অবজেক্ট করলে হচ্ছে ওইখানে যায় তো সবকিছু চেঞ্জ করা যায়। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে রাখলে ওখানে যে সবকিছু চেঞ্জ করা যায়, কিন্তু এটা তো আমার আইকন আমি ডাউনলোড করছি, এটা তো আমি স্মার্ট অবজেক্ট করার কোনো দরকার হচ্ছে না, ঠিক আছে। আমি এখানে কি করতে পারি, সর্বোচ্চ ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে পুরো ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এক কালার আছে, ঠিক আছে। আমি হোয়াইট দিয়ে ফিল করে নেবো প্রত্যেকটাকেই, এখান থেকে হোয়াইট দিয়ে ফিল করে নেবো। এটা হচ্ছে আমার আইকন, একটা নিয়ে আসলাম। আমি ছোট করবো সবগুলোকে, আমি সুন্দর করে কন্ট্রোল টি দিলেই ছোট করতে পারবো। একটা আইকন রাখলাম এখানে, নিয়ে আসি একটা একটা করে। তারপর কোথায় আছে তো ওইটা ফোন কল, দেখি এটা কোনটা। ফোন কলের কোনটা আছে? এখানে প্রিভিউ শো করতেছে না কেন জানি, আমি বুঝলাম না। কিন্তু শো করে সবগুলো, ফটোশপ তো ভাইয়া প্রিভিউ মানে শো করে না। শো করে। তারপর কল, সেল। এটা শো করে কিন্তু ফটোশপ ভাইয়া আমার কোনোদিন দেখি নাই শো করে। অ্যাডোবি ব্রিজ ইনস্টল দেওয়া লাগবে। অ্যাডোবি ব্রিজ ইনস্টল দিলে আবার এটা খুব স্লো হয়ে যাবে PC। আগের মেডিটেশন পর্যন্ত আগের। all typical home email at what is this থাক, এটা কাজে লাগবে আর কি।
ওই একই মেসেজ কতবার নিয়ে আসলাম আমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভুলে গেছি এরকম ডাবল নিয়ে আসলাম। কল কল হোম ইমেল এটা কি? তারপর ফোন কল এটাও নিব না। গ্লোবাল লোক আছে এখানে। এই দেখছেন সমস্যাটা কোথায়? ক্যানভাসের বাইরে যেটুকু ছিল সেটুকু নিচে, ক্যানভাসের বাইরে যেটুকু ছিল সেটুকু না কি নিচে? ভাইয়া, নাই নাই। না ভাইয়া, নেই নেই। তাহলে এটাকে আমি রেখে কি করবো? ঠিক করে দিই। এই যে ক্যানভাসের বাইরে ছিল ওই জন্য ওটাকে নাই নাই, ওটুকু ফিল হয় নাই। ফিল করতে হবে আপনাকে এটুকু করেও। ওটা লকড আছে, সরি। পরবর্তীতে ঠিক করবো, আগে নিয়ে আসি এগুলো। হ্যাঁ, কয়টা হলো? গ্লোব তো নিছি, গ্লোব তো দরকার নেই। নেট, ইন্টারনেট, হোম, একই ব্যাপার, হোমটাও নিয়ে ফেলি। এক দুই তিনটা হয়েছে, ফোন কলটা এখন বাকি আছে। ম্যাপস এন্ড এজ, গ্লোব, ইজ দ্য আদার ফোন কল অপশন। সেটাই খুঁজে পাচ্ছি না, আপনারা কেউ দেখতে পাচ্ছেন? ফোন কলের অন্য অপশনটা পাইলাম আমি ফোনের, একটা আইকন ডাউনলোড দিছি, এটাই খুঁজে পাচ্ছি না। ওল টিপিক্যাল হোম, ও ওল টিপিক্যাল হোম কেন কি? এখানে আছে কিন্তু আমি খেয়াল করতে পারতেছিলাম না। এটার অবস্থা তো মার্শাল্লাহ করুন, দেখি কি অবস্থা দাঁড়াই তারপরও। এটা ভালো অবস্থায় নাই ভাই, এটা দিব না, ভালো লাগছে না। আচ্ছা, এটা যেটা ডাউনলোড করতে আমার ডাউনলোড করছি অলরেডি। ফোনটা নিয়ে আসি, ফোন কল, এটা তো না, ওল্ডেও না। ফোনের আর একটা অপশন আছে, সেল। ও, কালার চেঞ্জ করতে হবে তো, আমি ভুলে গেছি।
যাই হোক, আমি একটু সাজাইনি তো। এখানে যেহেতু আমার গাইড নিয়ে আছে, আমি গাইডের মধ্যে কাজগুলো করে ফেলবো। ঠিক আছে, আমি যে কোনো একটা গাইডের মধ্যে কাজগুলো মানে সমান করে নেবো আর কি। আইকন গুলো, ফোন কল, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। প্রথমে ফোন কলটা নিলাম, কন্ট্রোল এটা একটু আমি রোটেট করবো, কন্ট্রোল টি ডি। আপনারা জাস্ট হয়তো বা এইভাবে যেভাবে ছিল সেভাবে রাখতে পারেন, যদি মনে করেন যেন একটু ঘোরায় রাখবেন, আমার মতো করে একটু ঘোরায় রাখবেন, এটা আপনাদের যেটা ভালো লাগে। @, তারপর আছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস। আগে লেয়ার সিলেক্ট করে দিয়ে এখানে যাইতে হতো, কন্ট্রোল টি। আমি নামগুলো চেঞ্জ করবো সবগুলোর, হ্যাঁ। গ্রুপ করতে সুবিধা হবে। এটা কি হচ্ছে আমার ওয়েবসাইট, জাস্ট আমি ওয়েব লিখে রাখলাম, ওয়েব আইকন। এটা কি আমার দেখতে পাচ্ছি না, দেখেন এটা আমার ভিতরে চলে আসছে, এটা বাইরে নিতে হবে বলে। ব্যাক কভারের মধ্যে আর কি কি আসছে, এটা নিচে আসছে, এটা উপরে নিয়ে ফেললাম। ব্যাক কভারটা নিচে থাক, ব্যাক কভারটা লক থাক, লক করে রেখে দিই, গ্রুপটাই লক করে রেখে দিলাম, অন করে লক করে রেখে দিই। ঠিক আছে, এগুলো উপরেই থাক সবগুলো। তো এখান থেকে @, অপশন হচ্ছে এটা, ইমেল আইকন। ইলাস্ট্রেটর এই কাজগুলো করা লাগে না, ফটোশপে কাজগুলো করতে হবে। তারপরে ফোন, আপনারা যারা ফ্লায়ার বানাচ্ছেন ফটোশপে, যদি ফ্লায়ার বানান তৈরি করেন, যে পিকবেস্টে কিংবা স্টক মার্কেটগুলোতে আপলোড করবেন, তখন আপনাদেরকে এভাবে নামগুলো চেঞ্জ করে গ্রুপগুলো রিনেমগুলো সুন্দরবনের জন্য থাকে। ঠিক আছে, সেল আইকন। ঠিক আছে, তাহলে এই তিনটা আইকন আমি এখানে ইউজ করছি। তারপর আরো একটা আইকন আছে, সেটা হচ্ছে হোম আইকন আছে এখানে। আমি হোম আইকনটাকেও চেঞ্জ সাইজ করে ফেলি। হোমটা নিতে পারেন অথবা লোকেশনটা নিতে পারেন। আমি একটু লোকেশন, হোম তো বহুত ইউজ করছি আমি, এটা এটা ভালো লাগছে না, আমি লোকেশন ইউজ করবো। আই অফ করে দিলে দেখা যাচ্ছে না আমার লোকেশন, এখানে আর একটা ছিল লোকেশন। লোকেশন একটা তো উপরেই আছে, ওই যে ইয়া থেকে নেওয়া যায় না, হ্যাঁ, বুঝিনি। সিম্বল থেকে, সিম্বলে মনে হয় আছে নাকি। আছে মনে হয়, আমি খুঁজতে গেলাম না ভাই আর। ছিল এটা, না এটা তো না। গ্লোবাল গ্লোবাল। এই যে ভাইয়া ম্যাপ ম্যাপ, ওইটা মনে হয় ম্যাপ, এটা থার্ড। হ্যাঁ এটাই তো। স্ট্রেচ লেয়ার, কালার চেঞ্জ। তারপর কন্ট্রোল চেঞ্জ ছোট করা যায় এটা সুন্দর করে। নিয়ে ফেললাম এই চারটা অপশন এখানে। সুন্দর করে আপনি চাইলে এখান থেকে অ্যালাইনমেন্টও করে ফেলতে পারেন। আমার মাঝের যে অপশনটা ছিল, এটা আমি ডিলিট করে দিলাম, দরকার নেই আমার। এক্সট্রা লেয়ার রাখবো এটা। এটার নাম দিলাম লোকেশন। আমরা ওখানে গ্রুপ করি না, এখানেও গ্রুপ করবো, কিন্তু এখানে হচ্ছে লেয়ার থেকে গ্রুপ করতে হবে সবকিছু, আমাকে একটু অ্যালাইনমেন্টও করতে হবে সুন্দর করে। এখানে এটা অফ করে দিই, এটাও ডিলিট করে দিলাম। শুধু আইকনগুলো এনেছি, আইকনগুলো আপনি চাইলে নাম লিখতে পারি, নামের নিচে ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবো নামের নিচে। এখানে আইকন অতটা জরুরি না, ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে নাই। তো আমি গ্রুপ করে রাখলাম, একটা অপশন তো চালু করে রাখলাম,
যদি মনে হয় পরবর্তীতে আমি অ্যাড করলাম, নাহলে কেটে দেবো আর কি। তো যাকে এটা এখানে দিলাম। তো একটু হ্যাঁ একটু জাস্ট আমরা অ্যালাইনমেন্ট করে নিই সুন্দর করে। এখান থেকে আমি চারটাকে সিলেক্ট করি, ইমেল আইকন, ঠিক আছে, এই চারটাকে সিলেক্ট করলাম একসাথে ক্লিক করে। তখন আপনি এগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারবেন, অ্যালাইনমেন্ট টু সিলেকশন। সিলেকশন করার পর আমি এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান হয়ে যাবে। হরিজন্টাল হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই দুটো করলাম। করার পর সুন্দর করে যে চারটা আছে এই চারটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে গ্রুপ করে ফেলবেন। কন্ট্রোল জি করলে কি হচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে মার্জ করবো তাহলে একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো মার্জ করার দরকার নেই, আমি এটা গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে আমি এটাকে একসাথে করে মুভ করতে পারবো। আমি জাস্ট এখানে বসাই দিলাম, অর্ধেকে আমি বাকি অর্ধেকে লিখবো এখানে নাম ঠিকানাগুলো, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? যদি কন্ট্রোল জি জি ভাই, দিয়ে বুঝতে পারছি। জি ভাইয়া। একটু ছোট করি, একটু ছোট করে নিই একটু। আর গ্যাপটা মনে হয় একটু বড় হয়ে গেছে আমাদের, আমার কাছে মনে হচ্ছে একটু বড় হয়েছে গ্যাপটা। আই থিঙ্ক একটু একটু কমাই দিলে মানে ভালো হইতো। সিলেকশন আছে চারটা, তার জন্য হচ্ছে না। একটু গ্যাপটা কমাই দিব আমি। হ্যাঁ, এখন যদি আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট কি করবো, center এই যে, এখন একটু মানে গ্যাপ গুলো কমে যাবে একটু। এটা মাঝামাঝি অবস্থান, আমি একটু কর্নার নিয়ে লিখে দিলাম, এখানে বসাইলাম। এটা তার নাম ঠিকানাগুলো বসাবো আমি। কি অ্যালাইনমেন্ট ঠিক আছে তো, নাকি ভুল মনে হচ্ছে? অ্যালাইনমেন্ট ঠিক আছে? যদি না থাকে তাও চেক করবেন। হ্যাঁ, লোকেশন আইসা একটু কি ফাঁক হইতো? লোকেশনটা একটু অন্যদিকে যাই তো মনে হচ্ছে নাকি? মানে একটু আরেক দেখি, হালকা। আচ্ছা একটু দেখি চেক করে আগে। এই যে একটু মনে হয় বড় হইতো, আমি একটু মানে ছোট করছি তো সবগুলাই। আচ্ছা একটু চাইলে একটু বড় করে দিতে পারি। সবাই ঠিক আছে, সমানই আছে। এখানে ইউজ করলাম। তারপর এখানে নাম ঠিকানা লিখবো, মাঝে একটা লাইন ড্র করবো, তারপরে এই পাশে বাকি অংশগুলো বসাই দিব। তো একটু ড্রয়িং করে ফেলাই, ঠিক আছে। তারপরে জাস্ট একটা এলিপস টুল নিলাম, এলিপস একটু ড্র করি, ঠিক আছে। একটা নিয়ে ফেললাম, এখানে এখানে কালারটা দিলাম হোয়াইট, হোয়াইট কালার ইউজ করলাম। আর বাকি কিছু ইউজ করবো না, একটু বড় হয়ে গেছে এটা আসলে, ছোট করি। এলিপস অনটাকে দিলাম বাইরে, গ্রুপের বাইরে। গ্রুপের বাইরে নিলাম, আর গ্রুপটা রিনেম করে দিলাম। এখানে হচ্ছে আইকন গ্রুপ, আইকন গ্রুপের নাম লিখে দিলাম আইকন। আইকন যেহেতু আছে সবগুলো, আমি এলিপস অন নিলাম, এটা সিলেক্ট করে একটু ছোট করে নিব। ঠিক আছে, এরপর এটা নিয়ে এটাকে জাস্ট এলিপস অন মাঝে নিয়ে আসি। সিলেক্ট হচ্ছে না, আমি জানি না। তাহলে এখানে এটা নিয়ে বসায় ফেললাম। আপনার এবার মাঝামাঝি অবস্থানে বসায় ফেলবেন সুন্দর করে। এটা ধরা যাচ্ছে না, খুব চিকন হয়ে আছে তো, এই যে তার জন্য মুভ করানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে মাঝে মাঝে। মাঝামাঝি অবস্থানে বসাই দিলাম। তারপর এই পাশে নাম লিখি, নিলাম টেক্সট টাইপ টুল,
টাইপ টুল নিয়ে আমি সুন্দর করে নাম লেখা শুরু করব। এখানে কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার দিয়ে লিখবো আমি। লেটো, লেটো ইউজ করব। অথবা নাম লেখার জন্য এটাকে বোল্ড করে দিলাম, বা সেমি বোল্ড, বোল্ড করি প্রথমে, পরে দরকার হলে সেমি বোল্ড করি। আচ্ছা, নাম লিখে ফেললাম। যে ফন্টের সাইজটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, ছোট বড় ঠিক চিহ্ন দিলাম। তো অন্য কোনো ফন্ট দিতে চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, যদি মনে করেন যে অন্য কোনো ফন্ট ইউজ করবেন করেন। একটু দেখি অন্য কোনো ফন্ট ইউজ করে। হেলভেটিকা বোল্ড ইউজ করছি অবশ্যই আমি, ঠিক আছে। এখানে আমার এটা ইটালিক করে দেওয়া আছে, জন্য ইটালিক হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে সোজা করে দিই তাহলে সোজা হয়ে যাবে। ইটালিকটা তুলে দিলাম, এটা বোল্ড করে দিলে এখান থেকে বোল্ড হয়ে যাবে। অথবা ছোট করলে ছোট, বোল্ডও তুলে দিই, সবগুলোই তুলে দিলাম। ইলাস্ট্রেটর এটা করা যায় সুন্দরভাবে, চেঞ্জ করা যায় এখান থেকে। তারপর এখানে স্পেসিংটা অনেক বেশি দেওয়া আছে, স্পেসিংটা 0 করে দেব। ছোট হয়ে যাক, এটা সমস্যা নাই। ফন্ট সাইজ 10 আছে, আমি একটু বাড়াই দিলাম, 12 করে দিলাম। ভালো লাগে না, লেটোই ভালো ছিল। লেটোই ভালো ছিল। একটু চেক করে নেবেন এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফাইন, ঠিক আছে। ফোনটা কি খুব বেশি মোটা মনে হচ্ছে না? এটা কাট কতটুকু হয় এতটুকু হয়, একটু বেশি মোটা মনে হচ্ছে আমার কাছে। একটু চেঞ্জ করি, সেমি বোল্ড করে দিই, ঠিক আছে। পরবর্তীতে আমি তার ডেজিগনেশন লিখবো, ঠিক আছে। এটা ফন্ট সাইজ হবে কম, 8 বা 9 দিলাম। কালার একটাই কালার, ওই সেম কালারই থাকবে। সেমি বোল্ড, সেমি বোল্ড করে দেওয়া যায়। এটা আরেকটু চিকন করবো। ঠিক আছে, ডান স্মিথ নাম লিখলাম। এলিপস অন, এটা সিলেক্ট করে একটু অ্যালাইন টু ক্যানভাস করে দিতে। তারপর লোগো কি ঠিক আছে? ফ্রন্ট পেজ লোগো ঠিক আছে। আইকন, এই গ্রুপগুলো একসাথে করে রাখবেন আর বাকিগুলো আলাদা আলাদা একসাথে করে রাখবেন এখানে, বুঝতে পারছেন? টেক্সট গুলো আলাদা আলাদা থাক, সব সমস্যা নেই। তারপর দুইটা দিলাম। এখন টেক্সট গুলো এর নাম ঠিকানা লিখে ফেলছি। এখন আমরা একটু এখানে বাকি ইনফরমেশন গুলো অ্যাড করি। এখানে দেখেন যে আমি লোগোটা ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, যে কারণে এটা শো করতেছে। উপরে দিয়ে রাখি,
এখানে জাস্ট লেয়ারটা আপনার খেয়াল রাখতে হবে যে কোনটা কোথায় চলে গেল, হারাই যাচ্ছে না ঠিক থাকতেছে। যদি এটা মনে হয় যে না হয়ে যাচ্ছে, আপনি এটাকে ঠিকঠাক করে রেখে দেন। ওকে, তারপরে নাম ঠিকানাগুলো লিখি। এটা আমার, আমি একটু ফন্ট সাইজটা এখানে আরো একটু ছোট করবো। আর দেয়া আছে, আর তো অনেক কম দেয়া আছে। আচ্ছা হোক, আমরা নাম্বারটা লিখি। 01 হচ্ছে ইয়ার কোড, ইউএসএ কোড। নাম আমি একবারে অ্যালাইনমেন্ট করে নিতে যাচ্ছি যে যেন এই প্রবলেমটা না হয়। মানে বারবার অ্যালাইনমেন্ট করতে ভালো লাগে না। সবগুলো মিডিল অ্যালাইনমেন্ট করা আছে, হ্যাঁ। আমি বারবার অ্যালাইনমেন্ট করবো না, এই জন্য একবারে করে ফেলছি সবগুলো। মানে আপনারা ভয় থাকবেন যে আমাদের ডাক্তার ম্যাডামরা নার্স ম্যাডামদের এদের জন্য আপনারা শিক্ষামন্ত্রী ওরা বললে আমি ঠিক হয়ে যাবো, আমরা কিন্তু আমি ছোট হাতের অক্ষরে লিখি সবগুলো, আবার একটা লিখে লিখে ফেলছি। ফটোশপের এই প্রবলেমটা থাকেই। মেইল ডাইরেক্ট ইমেইল, চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ছোট অক্ষরে চলে আসছে। আমি লিখি 8 দিয়ে লিখি, 8 দিয়ে লিখে যদি বড় মনে হয় তখন ছোট করে দেবে আর কি। আপনাদের কাছে কতজন আসবেন না লেখাটা ছোট করতেছেন ফন্ট সাইজ তো বুঝি নাই। মানে যেন এই যে এখানে ডাবল ক্লিক হয়ে আছে তো এই জন্য বড় হাতের অক্ষর উঠতেছে, এটাকে তুলে দিচ্ছি, তখন ছোট হাতের অক্ষর হয়ে যাবে। এই যে এটাকে তুলে দিলে ছোট হাতের অক্ষর হয়ে যাবে। এখন শুধুমাত্র ছোট হাতের অক্ষর সিলেক্ট আছে। যদি এখানে ইটালিক সিলেক্ট করেন, আপনি যে ফন্ট দিয়ে লেখেন না কেন ওটা ইটালিক ভার্সনে লেখা হবে। যদি আপনি টাইটেল কেস করে দেন, ঠিক আছে, বড় ছোট ওই রকম চলতে থাকবে। এখানে ইকুয়েশনের মতো করে লিখতে চাইলে এখানে লিখতে পারবেন, সাফিক্স অ্যাড করতে পারবেন, ঠিক আছে, আন্ডারলাইন করতে পারবেন, কেটে দিতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন, মাঝ দিয়ে একটা দাগ চলে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করবেন, ওর নিচ দিয়ে একটা দাগ চলে যাবে, তুলে দিলে চলে যাবে না।
ঠিক আছে, তুলে দিলাম, এটাও তুলে দিলাম। আচ্ছা, কাজ করতেছে খুব ফাস্ট। ফটোশপের টেক টাইপ টুল খুবই স্লো আসলে। সবাই বার রিকোয়েস্ট করেন, 101টা বার ঢুকছে। তো এখানে দেখেন, খেয়াল করেন। তারপর কি হয়েছে ভাই, কি বললেন? বার রিকোয়েস্টের কথা বললো ভাই। জান ভাই, হ্যাঁ, কি লিখবো কিছু বুঝতে পারতেছি না। ঠিকানা বলেন, কারো বাড়ির ঠিকানা লিখে দিই। এটা বড় হাতের অক্ষর লিখতে হবে। বড় না, বড় ছোট, ভাই ডিজিটাইজড মানে বুঝি নাই। ডিজিটাইজ এখানে একটা মোবাইল লিখছে লুকিং ফর এ লোগো ডিজাইন আই অলরেডি হ্যাভ দ্য আইডিয়া এন্ড পিকচার হ্যান্ড ড্রন আই উড লাইক ইট ডিজিটাইজড লাইক, আই উড লাইক ইট ডিজিটাইজড আমার মনে হয় ডিজাইন হবে মনে কি এখানে এটা কি ইয়ে করেন, স্ক্রিনশট দেন, ছবি তুলে করেন। কোনটা ওটা? দাঁড়ান দেখতেছি। কি নাম বাইরের? বাইরের নাম ভাই দেখতে পাচ্ছি না তো প্রথম অক্ষর কি লিখে আছে? প্রথম অক্ষর লুকিং ফর Looking for logo design. I already have the idea and the picture hand drawn. I would like it digitized. আপনার মানে ওই হ্যান্ড ড্রন একটা ইমেজ আছে, ওটা দিবে, ওটা থেকে ভেক্টর ইমেজ তৈরি করে সুন্দর করে ট্রেসিং করে লোগো তৈরি করে দিবে, ডিজিটাল ইমেজ বানাই দিবেন। ডিজিটাল ইমেজ 208টা রিকোয়েস্ট সেন্ড হয়েছে ওখানে, আরো হয়তো বাড়ি গেছে এখন পর্যন্ত। এবার দেখেন, আমি তেমন কিছু লিখলাম না এখানে। যা পারলাম লিখে চলে গেলাম। এখানে যে ভাই ডিউরেশন 7 ডেজ 2 ডেজ এগুলো দাও থেকে কি আসছে ওটা হচ্ছে কয়দিন ডেলিভারি টাইম দিচ্ছে সে সেটা দিয়ে রাখছে, তার বাজেট কত সেটা দিয়ে রাখছে, ঠিক আছে, সবকিছু দেওয়া আছে ওখানে। তো আপনি প্র্যাকটিস ক্লাসে একটু জয়েন করবেন, প্র্যাকটিস ক্লাসে জয়েন করে কাউকে বলবেন যে ভাই বাইরে রিকোয়েস্ট গুলো একটু দেখাই দেন সুন্দর করে। আপনারা সবাই আছেন, যখন কেউ সেন্ড করবেন তখন বলবেন যে ভাই আপনি সেন্ড করতেছেন আমি দেখি। প্রথম পাঁচটা দেখলেন যে কিভাবে সেন্ড করতেছে। নাই, একজন আরেকজনের মেসেজ কপি কখনোই করবেন না, কারণ এটা খুব বাজে জিনিস। কপি করলে হয় কি যে সেম জিনিসগুলোকে ফিল্টার করে যখন বাদ দিবে তখন আপনারটা আগে বাদ দেবে। যাই হোক, এটা আমি অ্যালাইনমেন্ট রেস্টুরেন্ট করা আছে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে অ্যালাইন করে রাখছি অলরেডি। যদি তারপরে একটু চেক করি, তো অ্যালাইন টু সিলেকশন, যে ওয়াইড জোন একটু সরছে, এই যে আই গ্যাপটা এখানে একটু বেশি মনে হচ্ছে জাস্ট এর জন্য। আর এখানে বড় তর্ক লিখছি, একটু দেখি। এখানে গ্রুপ করে রাখবেন, গ্রুপের মধ্যে চাইলে গ্রুপের মধ্যে গ্রুপ করেন, কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ করে রাখতে হবে প্রত্যেকটাকে। এটা আগে একটা গ্রুপ করলাম, এটা গ্রুপের নাম দিলাম ডিটেইলস, ডিটেইলস। তারপরে এখানে দুটো অপশন আছে, দুটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে নেম, নেম এন্ড, এটা হচ্ছে গ্রুপ নেম, 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 এটা হচ্ছে গ্রুপ নেম
ডেজিগনেশন, ডি ডট দিলাম, নেম এন্ড ডেজিগনেশন। ঠিক আছে, এখন এই দুটাকে আপনারা একসাথে করে একটা গ্রুপ বানাইতে পারেন, যে টেক্সট। আর কোনো কিছু টেক্সট লিখবো আমরা? আমি এই দুটা একটু সিলেক্ট করি, এইভাবে করলাম। তারপর একটু জাস্ট নিচে নিয়ে আসলাম। ওকে, কি লক করে রাখছে নাকি? সিলেক্টই করতে পারতেছি না। এখানে কেউ একটা কিউআর কোড ইউজ করতে না করলে নাই, আর একটা তো উপরে উঠাই দিব আর কি, এটা পুরোটাই। তো পুরোটাই একটু দেখেন, নেম, ডেজিগনেশন এন্ড ডিটেলস, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি করলাম। এই গ্রুপটার নাম দিলাম টেক্সট। তাহলে কি কি থাকলো? আইকন এন্ড টেক্সট। আপনি চাইলে এই দুটোকে একটা গ্রুপ করতে পারেন, অথবা টেক্সটের মধ্যে যে ডিটেলস লিখছি এটা এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। ঠিক আছে, টেক্সট এই পুরো তিনটাকে মিলে একটা গ্রুপ করব আমি, এটাকে ব্যাক কভার আর কি গ্রুপ করে দিব। যদি মনে করেন যে না এখানে তারপর গ্রুপ করে রাখবেন নেম ডিটেলস এগুলো একসাথে, তাহলে তাও করতে পারেন। টেক্সট এখানে লিখে রাখতে পারেন যে টেক্সট আলাদা করে গ্রুপ, গ্রুপের মধ্যে গ্রুপ, আমরা যেমন ওখানে গ্রুপ করি, ইলাস্ট্রেটরেও গ্রুপ করি, তেমন এখানেও গ্রুপ করতে পারবেন। যত ইচ্ছা তত গ্রুপ করতে পারেন, গ্রুপের মধ্যেও গ্রুপ করতে পারবেন যে উইশ। তো আমি বেশি গ্রুপ গুলো বেশি পেঁচানো হবে আর কি, অত বেশি পেঁচাইতে যাব না, তো নর্মালি যেতে যাচ্ছি। লোগো ব্যাকগ্রাউন্ডটা একটাই থাকবে, আমি এটা ব্যাক কভার একটা আছে, একটা ফ্রন্ট কভার থাকবে, জাস্ট সবগুলো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এই যে ব্যাক কভারের নিচে। তারপর আর কিছু এটা একটু উপরে উঠাবো, নেম, আইকন, ডিটেলস, তারপরে শেপ। এই চারটা আমি একটু উপরে উঠাবো। একসাথে সিলেক্ট করতে হবে কিন্তু, বুঝতে পারছেন? একসাথে সিলেক্ট না করলে আপনার এটা হবে না। যাক, আমার হয়েছে মোটামুটি, যা হওয়ার হয়েছে। এখন এটাকে সেভ করে দিই, বাকি রুলস গুলো একটু বলে দিই। এটা ব্যাক পুরোটাই সিলেক্ট করে, এই যে পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করে দিবেন, হয়তো বা এখানে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রন্ট কভার। এখন কিভাবে সেভ করবেন? আপনারা ইলাস্ট্রেটরে সেভ করেন একভাবে, এখানে ফটোশপে সেভ করবেন আলাদাভাবে। এই যে ব্যাক কভার অন করে দিলাম, অফ করে রাখেন, নো প্রবলেম এট অল। ঠিক আছে, আমি এটা সেভ দিই একটু, ফাইল, সেভ এজ, সেভ এজ করলাম, সেভ অন কম্পিউটার, এটা আমরা লিখে দিলাম নেম যেটা লিখলাম। इसका डिजाइन আমি ডেস্কটপে সেভ দিলাম, পিএইচডি তে সেভ দিব, ফটোশপ ডকুমেন্ট পিএইচডি। ঠিক আছে, সেভ। এটা আমার পিএইচডি, একটাই পিএইচডি থাকবে, এটা প্রথমেই সেভ করে নেবেন, ওখানে কন্ট্রোল এস প্রেস করতে থাকবেন। তারপর এটা সেভ করলাম। এখন এই পেজটা কিভাবে সেভ করব?
পিএসডি একটাই সেভ করলাম। এখন এই পেজটা আমি ইমেজ মানে পিএনজি সেভ করার জন্য বা ইমেজ সেভ করার জন্য আমি ফাইল এক্সপোর্টও করতে পারি, সেভ এজও করতে পারি, ইচ্ছা আপনার। আপনি সেভ এজ থেকেও পিএনজি সেভ করতে পারবেন, আমি দুইটাই দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট কভার। এখান থেকে পিএনজি নাই, জেপিজি জেপিজি সেভ করা যাবে, সমস্যা নেই, জেপিজি সেভ করা যাবে। আমি পিএনজিতে যাচ্ছিলাম সেভ করতে, পিএনজি অপশনটা কুইক এক্সপোর্টের মধ্যে আছে আর কি। জেপিজিও সেভ করতে পারবেন, নো প্রবলেম। সেভ করে দিলাম। তাহলে জেপিজিতে দুটো সেভ করবো, একটা ফরম্যাটে সেভ করবেন, যেটা সেভ করবেন দুটো একটা ফরম্যাটে সেভ করবেন ম্যাক্সিমাম, অবভিয়াসলি। এটা হচ্ছে ফ্রন্ট কভার। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন ব্যাক কভার সেভ করতে হবে। ব্যাক কভারটা অন করলাম, ফ্রন্ট কভারটা অফ করে দিলাম। ওয়েবসাইট নেমটা একটু ঠিক করে নিই আমি। এটা আমি লক করে রাখছি, তাই কিছু কাজ করতে পারতেছি না। জাস্ট ওয়েবসাইট কোথায় লেখা আছে, এই যে এটা। সরি, দূরে তো এলাম। এখানে 60 দেওয়া আছে, এটাকে 200 করে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। এটা ব্যাক কভার, এটা রাখলাম। এখন ব্যাক পেজটা সেভ করবো একইভাবে। ফাইল আপনি এক্সপোর্টও করতে পারেন, এখানে এই যে এক্সপোর্ট থেকে কুইক পিএনজি এক্সপোর্ট অ্যাজ করতে পারেন, অথবা সেভ ফরওয়ার্ড করতে পারেন, আপনার ইচ্ছা। আমি জেপিজি সেভ করতে আগে তাই এটাও জেপিজি সেভ করবো। তারপরে ওটাকে দিলাম। তারপর এখানে দেখি একটু ভালো লাগে না ভিউটা। কার্ড, এই যে ফ্রন্ট কভার, আমার কার্ড মকআপ করলেই হয়ে যাচ্ছে। আমার এই কর্নার গুলো থেকে মকআপ নিবে, বাকি অংশগুলো নিবে না, এই সেভ জোন পর্যন্ত আসবেই না। সরি, মেইন কার্ডটা আসবে, বাকি অংশটুকু আসবে না। মকআপ করানো দেখাতে হবে একইভাবে, যেভাবে মকআপ আমরা করছিলাম সেভাবে মকআপ করবো। না ভাই, লাগবে না, তো করতে পারি। আচ্ছা, হ্যাঁ সেটাই। ব্যাক কভারটা কি? হ্যাঁ, ব্যাক কভারটা সেভ হলো, একবার সেভ দিই। কোন ফোল্ডারে সেভ দিয়েছি বুঝতে পারছি না। ডেস্কটপ সিলেক্ট করলো। ভাই উপরে গেছে, উপরে কর্নারে। সেটাই, নাম দুইটা আছে তো তাই চেঞ্জ হয়ে চলে গেছে। ফ্রন্ট কভার ব্যাক কভার আমার সেভ হয়ে গেছে। এখন আমি
মকআপ আপনি ইলাস্ট্রেটর ফটোশপ থেকে নিয়ে গিয়েও করতে পারেন, ইলাস্ট্রেটর সরাসরি মকআপ তো ফটোশপেই করবেন আলটিমেটলি, তাই না? এখান থেকে টান দিয়ে নিয়ে যেতে পারেন, টান দিয়ে নিয়ে গেলে একসাথে নিয়ে যাবেন, এই ব্যাকগ্রাউন্ডটা দুইটার মধ্যেই দিয়ে দিবেন, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এটার মধ্যে দিয়ে দিবেন। তো আমি আলাদা করে রাখছি, সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো দুটো, ওই জন্য। গট ইট? জি ভাই। যেমন একটা ওপেন করে রেখে দিলাম। ওকে, তো ঠিক আছে। ওকে, ভাই ভিডিও দুটো আপলোড দিয়েন কালকের আর আজকের। অবশ্যই।